গুড মর্নিং এভরিওয়ান, মি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্রিয়েশন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, রাজার সাথে একটু কথাও বলে নিয়েছি। আর হয়েছে ব্রাশ করে উঠলো। বাবাই কি খাবে? আমি আমি তোস্টার জ্যাম খাবো। জ্যাম পাউরুটি খাবো, মোটা কথা। তো চলো একটু জ্যাম পাউরুটি করবো, নিজের জন্য একটু চা করবো, তো তারপরে দেখা হচ্ছে। না খেয়ে নাও, জলটুকু খেয়ে নাও, জলটা খেয়ে নাও। এখনও বিছানাও গোছাতে হবে, তো এইভাবেই ঢেকে ঢুকে পুরো একদম শোয়া হয়। তো এখানে এসে আবার ব্ল্যাঙ্কেটে পা ঢুকিয়ে বসে পড়েছি। মানে ঠান্ডা, বাইরের দিকে ঠান্ডা লাগছে না, কিন্তু ভেতরে ঠান্ডা লাগছে। আমার গলাটা প্রত্যেকদিন সকাল হলেই ধরে থাকে, আবার মানে সময় যেতে 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 ঠিক হয়ে যায়। তো এই যে এখানে হচ্ছে আমার চা, ব্রেড, আর এই যে জ্যামের এটা না একটা ছোট বোতল কিনে, মানে ছোট বোতল বলছি, ছোটো কোটো কিনেছি, কারণ আগের বার পুরো জ্যামটা নষ্ট হয়ে গেছিলো। মানে বড় একটা কোটোর জ্যাম কিনে পুরোটাই নষ্ট হয়েছে, খাওয়া হয়নি। তো আগের বার তো ফ্রিজ ছিল না, এবছর ফ্রিজে রেখে দিতে পারতাম, কিন্তু তবুও ছোটোটাই কিনেছি। রাজা আসলে ওর কাছ থেকে বড়োটা কিনবো। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে দেখা হচ্ছে। এরপরে এখনও পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসার কারণ হলো, ব্ল্যাঙ্কেটটাকে আজকে ভালো করে রোদে তো প্রায় দিনই দিই, ব্ল্যাঙ্কেটটাকে রোদে দেবো। আর বিছানাপত্র আজকে চেঞ্জ করবো, মানে পুরো বেড কভার চেঞ্জ করবো, বালিশের কভারগুলো সব চেঞ্জ করবো। তো তার জন্যই এখন আর বিছানাটা পরিপাটি করে গোছানো না, খেয়ে দিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে। মানে এখন আমার কথা তুতলে যাচ্ছে, চোখগুলো দেখে বুঝতে পারছি আমার চোখে এখনও ঘুম। ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, মানে রাতের ঘুমটা অ্যাকচুয়ালি ঠিক করে হয় না, সেটাই প্রবলেম। সলিউশন খুঁজে বার করতে হবে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, দেখা হচ্ছে একটু পরে। খাওয়া দাওয়া তো হয়ে গেল সকালের কোনো রকম একটা। তো এবারটা একটু গরম জল বসিয়ে দিচ্ছি, দিয়ে জামা কাপড়গুলো প্রথমে ভিজিয়ে দেবো। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপরে হচ্ছে একটু ভিডিও করে নেবো। আজকে ভিডিওটা সকালের থেকেই করে নিই, কারণ দুপুরে ভেবেছি কালকে একটা রেসিপি দেখছিলাম ডিমের, মানে বড়া করে বেসিক্যালি সেটার ঝোল করেছে আলু দিয়ে, তো সেটাই করবো ভেবেছি। আর এখন একজন সবজিওয়ালা আসছেন, ওইদিকে গলিতে ঢুকেছে, তো দেখি কী সবজি নেওয়া যায়। ব্যাংকের গাড়িটা এখানে চলছে না কেন একটু দেখি, ফোকাসটাই নিচ্ছে না। দেখো আমি ফোনে ট্যাপ না করে আমি গাড়িতে ট্যাপ করছি, মাথাটা একদমই গেছে। তো আমার মনে হচ্ছে এই যে গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো রয়েছে ওগুলো হয়তো একটু নাড়াচাড়া হয়ে গেছে। এটাকে খুলবো, যদিও বা এটা 4 হেড, জানি না এটা দিয়ে খুলবে কি না, চেষ্টা করছি। আমার দেখি এটার কি অবস্থা। বাবা একটু চালা দেখি বাপি। ঠিক আছে, চালাচ্ছি। ঠিক হয়ে গেছে। দাঁড়াও দেখি মাটিতে চালালে কি হয়। চলো, এটা চলছে। তুমি সরো দেখি চলছে। না, ওটা ব্যাটারিটা লো হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। বাবা 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 বাবা, কই ফুলকপি দাও একটা। সবজির দাম সবই কম আছে। মিটুলি কত করে? কালকে তো শনিবার, মোটামুটি এখানে সবজিগুলো হচ্ছে পুঁই মিটুলি, টমেটো, একটু মটরশুঁটি, তারপরে সিম, এগুলো নিলাম। আর রবিবারে তো রাজা আসলে ওর সাথে বাজারে যাবই। আর এখানে আমার জলটাও গরম হয়ে গেছে, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে একটু ভিডিও করব। তো চলো।
যেমনটা ভাবা হয়, সারাদিনের প্ল্যানটা করা হয়, সেভাবে কোনো দিনই দিনটা বা জীবনটা কোনোটাই চলে না। তো সেটাই হলো আমার সাথে আজকে। সকাল থেকে তো ভেবে রেখেছিলাম যে ভিডিও করব, আর মানে পুরো দিনটা গুছিয়ে রেখেছিলাম, কিন্তু মাঝখানে একটু গল্প করতে বসে গেলাম, সব কিছু ঘেটে গেল। তো যাই হোক, যেটা বানাবো বললাম আজকে, তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা কম দেওয়া হয়ে গেছে, আর একটু তেল দিতে হবে। আর এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, 2টো ডিম আর বেসন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এই আলু, পেঁয়াজ, আদা রসুন বাটা, এটা দিয়েই মানে ঝোলটা হবে। ডিমের ঝোল বা অমলেটের ঝোল যেমন হয় সেরকমই, শুধু এখানে বড়াটা করে তারপরে আর কি ঝোলটা করা হবে। এখানে এই বড়াগুলোকে এইভাবে মানে ডিমে যে বিয়েটা বানিয়েছিলাম ব্যাটারটা, সেটাকে এইভাবে বড়ার আকারে ভেজে নিচ্ছি। তো রিয়াঙ্ক বড়া খেতে খুব ভালোবাসে, তো ওকে 2টো বড়া দিয়ে আসি। বাবাই, এ নাও। বয়া খাও। এখানে আলু একদম তলিয়ে গেছে। যাই হোক, এই যে আলু, তো অনেকটাই জল দিয়েছি কারণ বড়াও অনেকগুলো রয়েছে, মানে জল টেনে দেবে। তো বড়াগুলো এবার দিয়ে দেবো। দিয়ে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো মেলে দিয়ে আসবো। জলটা আমার মনে হয় বেশিই দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ফার্স্ট টাইম তো বড়া দিয়ে ঝোল কখনো করি, ফার্স্ট টাইম করছি। দেখা যাক কেমন টেস্ট হয়, আমাদের বলবো। খুলে খুলে কাঁচা হয়ে গেল। এখানে আম গাছের ডালগুলো রাজা কেটে দিয়েছে, দিয়ে একটু রোদ আসছে আর কি। এই যে এগুলো এবার মেলে দিই। তো এই যে জামা কাপড় মেলে দিয়েছে, 2-4টেই জামা কাপড় ছিল, কিন্তু কাচতে কাচতে অনেকটা বেলা হয়ে গেল। খিদে পেয়ে গেছে, তো ওকে ভাবছি 2টো ভাত মাখিয়ে দিয়ে খেতে লাগুক। আবার নাক টেনেই যাচ্ছে, মানে মুখতে একদম ঠান্ডাটা কমতেই চাইছে না। আর ঠান্ডা লাগলে না কাজ করতে কেমন একটু কষ্ট হয়। একটু একটু করে কাজ করছি আর বসছি, এতক্ষণ অনেক কাজই হয়ে যেত। কিন্তু আমার একটা বান্ধবী এসেছিলো, আসলে সম্পর্কে মেয়ে হয়, কিন্তু 2-3 বছরেরই ছোট হবে, তার জন্য বান্ধবী হয়ে গেছে। তো এই যে ঝোলটা অনেকটাই কমে গেছে, খেতে টেস্টি হয়েছে। কালারটা ফোনে ঠিক মানে অন্যরকম লাগছে, একটু সাদা সাদা লাগছে, এতটাই সাদা সাদা হয়ে দিতে হবে ফোনে পাতা। হয়ে গেল রেডি। এটাকে এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ। এখনো খেতে পারে না, তবুও আমি স্নান করতে যাবো বলে ওকে এখানে খেতে দিয়ে দিয়েছি। সব কাজবাজ হয়ে গেছে, আমি এবার স্নান করতে যাব। মুখে সারা মুখে লেগে গেছে, দেখে একটু মুখটা তোল বাপি। 2টো বেশি করে ভাত দিয়েছি, কারণ অর্ধেক ফেলবে অর্ধেক খাবে, তার জন্য আর কি। খেয়ে নিক, আমি স্নানটা করে আসি। তো আমার এখানে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর রিয়াঙ্কার তো খাওয়া আগেই হয়ে গেছে। এখন বাজে 2:25। তো আমি এখন খেতে বসলাম। আর গড ব্লেস ইউ, এটা জল এনে তো বাপি। তো চলো দেখি কি কি খাচ্ছি, তোমাদেরকে দেখাই। যেহেতু এটা নতুন রেসিপি ট্রাই করলাম, আর এটার নাম রিয়াঙ্ক দিয়েছে, কি দিয়েছে সেটার নাম কুকি। তো ও বলছে এটা কুকির ঝোল হয়েছে নাকি, তো কুকিজের মতনই অনেকটা দেখতে হয়েছিল, তো সেটাই বলছে। তো এটা করেছি, এখানে সিম আলু ভাতেটা এখানে মেখেছি বলে এরকম দেখতে লাগছে। সিম আলু আর পেঁপে ভাতে, শাক ভাজা ভাত। তো চলো আমি খেয়ে নিই, তারপরে কি করি দেখা হচ্ছে পরে। শুয়েছিলাম, তো এখন বাজে 4:30 বেজেই গেছে, 4:25 বাজে। তো এই যে রিয়াঙ্ক এখানে ঘুমাচ্ছে, একটু আলগা করে দিয়েছি কারণ ঘেমে যাচ্ছে প্রচণ্ড। তো এখন ছাদে জামা কাপড়গুলো রয়েছে, তুলে নিয়ে আসবো, নিয়ে এসে ফটাফট রেডি হয়ে ভিডিওটা করতে হবে। মানে আজকে বিকেলে ভুলভাল বলে ফেলছি আমি,
আজকে দুপুরে তো ভাবলাম মানে সকালের দিকেই তখন ভাবলাম যে আমি ভিডিওটা করে নিয়ে তারপরে অন্যান্য কাজ করব। কিন্তু ওই যে বললাম গল্প করতে শুরু করে দিলাম আর ভাবলাম যে যদি বেলা হয়ে যায় রান্না করতে তো অনেক দেরি হয়ে যাবে, রিয়ানকেও খেতে দিতে হবে, তো তার জন্য আর তখন ভিডিওটা করা হয়নি। কিন্তু থেমে থাকলে হবে না, এখন ভিডিওটা যেন তেন উপকরণ করতেই হবে। দেখো আমার এই যে একটা সমস্যা না, ঠোঁট ফাটার, মানে অত্যাধিক ঠোঁট ফাটে আমার, সারা বছরই ঠোঁট ফাটে, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, মানে ঠোঁট ফাটার কোনো ইয়ে নেই। বোরোলিনটা আমি এর জন্য ভীষণ ফেভারিট আমার। তো যাই হোক, বেশি কথা না বলে আমি ছাদে যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপরে ভিডিওটা করে নিই। ওকে, তো এই যে আজকে একটা মায়ের ক্যারেক্টার করব, তো হাফ রেডি হয়েছে, এখনও চুলটা করব। তো মা চা করছিল, বললাম যে আমার জন্য তাহলে একটু করো, চাটা খেয়ে তারপরে ভিডিওটা করি। এখন একটু লিপস্টিক পরবো আর চুলটা করবো, তো সেটাই ভাবছি যে চুলটা সাদা করবো কি না। সব মায়েদের তো চুল সাদা নয়, তাই না বলো? আজকে শ্যাম্পু করলাম, চুলটা যদি সাদা করি দেখি কিছু একটা করবো। তো চলো চাটা খেয়ে ভিডিও করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার তো এখানে ভিডিও করার ডান। ও টিপটা খুঁজি, টিপটা পরে বড়ই অদ্ভুত দেখতে লাগছে আমাকে। আমি চিনতেই পারলাম না। রেয়াং চিনতেই পারেনি আমাকে। তো যাই হোক, আমার ভিডিও করা হয়ে গেছে। আর এই যে রেয়াং বাবু এখানে ঘুম থেকে উঠে পড়েছেন, মুখে হাত দিও না বাপি। আর এখন বাজে 6টা 10-15। তো একটু হ্যাঁ, তার জন্যই তো যাচ্ছি। তো ওর জন্য একটু ছোলা মটর ভেজানো রয়েছে, সেটা একটু প্রেশার কুকারে সিটি মেরে দেবো। সরি, তো সেটা খাবে। আমাকে কেমনটা অদ্ভুত টাইপের দেখতে লাগছে। রেয়াঙ্কের জন্য সন্ধ্যার খাবার এটাই আজকে, ছোলা আর মটর, তার সাথে হাফ আলুও দিয়ে দিয়েছি, সেটা সেদ্ধ করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটু চাট মশলা আর লবণ ছড়িয়ে দিয়েছি। বিট লবণ দিলে ভালো হতো, কিন্তু বিট লবণ ছিল না বলে লবণ দিয়েছি। পছন্দ হয়েছে? পছন্দ, টেস্টটাও অনেক ভালো। দেখেই বলে দিলি। তো চলো খাইয়ে দিয়ে ওকে, তারপরে আবার দেখা হচ্ছে পরে। সুইট পটেটোর মতন টেস্ট। সুইট পটেটোর মতন টেস্ট? খাও। ছোলাটাকে টেস্ট করে দেখলাম। তো এখন 9:30 বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। মা দেখছি আটাটা মেখে রেখেছে, মার রুটি খাওয়া হয়ে গেছে। আসলে রেয়াংকে পরিয়ে নিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম, আমার বেশ মাথাটা মানে যন্ত্রণাই করছে। চেঞ্জও করেছিলাম আর একটা ভিডিও করব বলে, মানে আর ভিডিও করতে পারিনি। তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে ঠিক নয়, একটু শুয়েছিলাম জাস্ট। তো এখন 9:30 বেজে গেছে, দেখলাম শুয়ে থাকলে হবে না, এবার রুটিটা করে ওকেও খেতে দেবো, আমিও খেয়ে নেবো। নিয়ে যদি ভালো লাগে, একটু ভিডিও এডিটিংয়ের কাজ বাকি রয়েছে করব, আর যদি ভালো লাগে তাহলে আর একটা ভিডিও যেটা ভেবে রেখেছি সেটা আজকে করলে খুবই ভালো হয়। তো এই আর কি, তো দিনটা এভাবেই শেষ করব। ভিডিওটাও আমি এখানেই মানে এই পর্যন্তই রাখলাম, এখানেই শেষ করে দিলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর রিয়াঙ্ক এখানে সমানে টানছে, বাই করে দাও। বাই বাই। তো চলো, বাই বাই বাই।